21শে জুলাই 2025 সকাল 1:05। মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা তখন প্রতিদিনের মতো ক্লাসে উপস্থিত ছিল। শিশুরা বইয়ের দিকে তাকিয়ে আছে। শিক্ষক বোর্ডে পড়াচ্ছেন। হঠাৎ শোনা গেল একটি বিকট শব্দের আওয়াজ। ঠিক তখনই আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ে একটি যুদ্ধবিমান। আতঙ্ক, ধোঁয়া আর চিৎকার ভরে ওঠে পুরো এলাকা। মুহূর্তের মধ্যে স্কুলের একটি অংশ ধসে পড়ে আর সাথে সাথে শোনা গেল বিকট শব্দের এক বিস্ফোরণ। মুহূর্তে স্তব্ধ হয়ে গেল পুরো ঢাকা শহর। চারিদিকে তখন মৃত্যুর হাহাকার। 5ই আগস্ট 1984 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম থেকে ঢাকা আসছিল, কিন্তু খারাপ ওয়েদারের জন্য ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র 500 মিটার দূরেই একটা জলাভূমিতে সেই প্লেন ক্র্যাশ করে যায়। প্লেনে থাকা প্রায় 49 জন মানুষ সাথে সাথে মারা যায়, যেটা এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় বিমান দুর্ঘটনা। কিন্তু 21শে জুলাই যেভাবে ফাইটার জেটটা একটা স্কুলের উপর ভেঙে পড়েছে, তার মৃত্যুর সংখ্যা এবং ভয়াবহতা হয়তো সেই 1984 সালের ঘটনাকেও হার মানাবে। এই ঘটনার জন্য দায়ী কে? কিভাবে একটি যুদ্ধবিমান শহরের উপর দিয়ে উড়ে গিয়ে স্কুলে বিধ্বস্ত হলো? অনেক ছোট ছোট বাচ্চা এবং শিক্ষার্থীরা পুড়ে ছারখার। আদৌ কি এটি একটি অ্যাক্সিডেন্ট, নাকি এটি একটি বড় অবহেলা? আসুন একটু বিশ্লেষণ করে দেখা যাক। পুরনো যুদ্ধবিমান ঢাকার আকাশে কেন উড়বে? F-7 BGI বিমানটি একটি আপগ্রেড করা MiG-21, যার মূল ডিজাইন 1959 সালের চীনে তৈরি। বাংলাদেশে চালু হয় 2013 সালে, প্রায় 12 বছর পুরনো। সূত্র বলছে এই বিমান আগেও অনেক ইঞ্জিন ফেল করেছে। এই বিমানটিতে সীমিত কিছু ডিজিটাল ফিচার থাকলেও পুরনো প্ল্যাটফর্ম, প্রশিক্ষণের জন্য হলেও এত পুরনো বেস্ট একটি ফাইটার জেট ঢাকার আকাশে ওড়াটা অনেকটা রিস্কি। ঢাকা একটি ঘনবসতিপূর্ণ জনসমাগমে টাসা শহর, যেখানে প্রতিটি স্কুল, হোস্টেল, মার্কেট, বাসাবাড়ি যেন গায়ে গায়ে লেগে আছে। যেখানে টেকনিক্যাল ত্রুটিতে বিস্ফোরণ বা বিধ্বস্ত হলে গণহত্যা সামিল। পুরনো ডিজাইন, সীমিত ইজেকশন সিস্টেম, কম উন্নত সেন্সর, মানে ঝুঁকি বহুগুণ। প্রশ্ন হলো, এই উন্নত প্রযুক্তির যুগে এই ধরনের যুদ্ধবিমান ঢাকার মতো জনবহুল এলাকায় উড়ানো কতটা নিরাপদ? কেন ঘনবসতিপূর্ণ এলাকা ও স্কুলের উপর দিয়ে প্রশিক্ষণ ফ্লাইট চালানো হচ্ছিল? একটা প্রশ্ন সবার মনে, এই ঘটনার দায় কি শুধু পাইলটের, নাকি এর পেছনে রয়েছে পুরো ব্যবস্থার গাফিলতি? এয়ারফোর্সের প্রশিক্ষণ নীতিমালা কি সময়োপযোগী? রুট প্ল্যানিংয়ে কি বেসামরিক জীবনকে গুরুত্ব দেওয়া হয়? দুর্ঘটনার পর এত সময়েও কি সরকার সঠিকভাবে বিষয়টি হ্যান্ডেল করছে? আমাদের প্রাণ চলে যাওয়ার পর কেন সজাগ হতে হবে? কর্তৃপক্ষ কেন এগুলোর আগে ব্যবস্থা নেয়নি? এইবার আসা যাক ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে আমাদের যা পদক্ষেপ নিতে হবে। ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট নিষিদ্ধ ঘোষণা, বিমান মেইনটেনেন্স ও রুট অনুমোদনে 0 টলারেন্স। 21শে জুলাইয়ের এই ঘটনা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। আমি মনে করি এই দুর্ঘটনা ছিল অনিবার্য নয়, এটি ছিল একটি সিস্টেমিক ব্যর্থতা। আজকে পুরো জাতি স্তব্ধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।